হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। তো চলো আজকে দেখাবো বাড়িতে কি করে আমরা পুজোর সময় চিকেন ডিম দিয়ে চাউমিন। তো চিকেন ডিমের চাউমিনটা বা চিকেন চাউমিন উইথ এগ আমরা কিভাবে বাড়িতে বানাবো। আমরা ডিমটাকে একটু ফেটে নেব, নিয়ে আমরা ফ্রাই করব প্যানের মধ্যে অমলেটের মতন, দু সাইড পাল্টে নেব, নিয়ে আমরা একটা বাটিতে তুলে রাখবো। তারপরে আমরা চিকেন ফ্রাই করে নেব। চিকেনের জন্য আমরা ব্যাটার নেব, একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু তার মধ্যে ডিম দেবো, একটু জল দেবো, একটু নুন দিয়ে আমরা সেটাকে একটু ভালো ব্যাটার বানিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা চিকেন বোনলেস আমরা দিয়ে দেবো। দিয়ে পাকোড়ার মতন করে অল্প গরম তেলের মধ্যে, মিডিয়াম গরম তেলের মধ্যে আমরা ফ্রাই করে নেবো। এই যে ব্যাটারটা বানাচ্ছি দেখে নাও, ময়দা রয়েছে, কর্নফ্লাওয়ার রয়েছে, সল্ট রয়েছে, জল রয়েছে আর ডিম রয়েছে। দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে এর মধ্যে কাঁচা চিকেন দিয়ে আমরা ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিয়ে সেটাও আমরা একটা আলাদা বাটিতে তুলে রাখবো। এই দেখে নাও ব্যাটারটা তৈরি হচ্ছে। তো ফ্রাই করে আলাদা বাটিতে তুলে নেব বা আমরা কেটে রেখে দিতে পারি। তারপর কি করব, তার জন্য কিছু ভেজিটেবিল বা সবজি আমরা নিয়ে নেব। তার জন্য নেব পেঁয়াজ, তার জন্য আমরা নেব ক্যাপসিকাম। যদি কালারফুল ক্যাপসিকাম রেডি হলো বা গ্রিন তোমরা নিতে পারো, বেল পেপার বেটার। যদি শুধু গ্রিন পাও গ্রিন ইউজ করতে পারো, আপ টু ইউ। বা আমরা কি করব, ভেজিটেবিলে এই যে ফ্রাই করে নিচ্ছি। বেশি গরম হলে কিন্তু চিকেনটা উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমরা মিডিয়াম গরম তেলের মধ্যে চিকেন ফ্রাই করে তারপরে ওটাকে স্ট্রেন করে তুলে নিয়ে কেটে রেখে দেবো। আর বলছিলাম ভেজিটেবিলের কথা, ভেজিটেবিলগুলো আমরা নেবো। ক্যারটকে আমরা ফাইন করে কেটে নেবো। অনেকে তোমরা গ্রেটার দিয়ে ঘষে নাও, বাট তোমরা যদি কেটে নাও চাকু দিয়ে বা বটি দিয়ে খুব সুন্দর হয়। দেখো ক্যারট কেটে নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি। স্প্রিং অনিয়ন লম্বা লম্বা কেটেছি, কারণ স্প্রিং অনিয়ন লম্বা কাটলে নুডলের সঙ্গে ভালো লাগে। আমি আদা কেটে নিয়েছি, জিঞ্জার আদা কেটে জলে ভিজিয়ে নিয়েছি। চিকেন ফ্রাই করে রেখেছি, ডিম ফ্রাই করে রেখেছি, নুডল বয়েল করে নিয়েছি। আমি এর মধ্যে ক্যাপসিকাম 3 প্রকারের নিয়েছি চিলি অয়েল, নিয়েছি অ্যারোমেট পাউডার, নিয়েছি লবণ, নিয়েছি হোয়াইট পেপার, নিয়েছি ম্যাগি সিজনিং। এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ম্যাগি সিজনিং, সোয়া সস লাগবে না। উইদাউট সোয়া সসে তোমরা ম্যাগি সিজনিং দিয়ে নুডল বানাতে পারো। এই দেখো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো, আদা কেটে নিয়েছি সুন্দর করে, পেঁয়াজ কেটে নিয়েছি, সব কাটা সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে রয়েছে। এবার আমি আদাটাকে জুলিয়ান একদম ফাইন কেটে নেবে, নিয়ে আদাটাকে প্রথমে ফ্রাই করে নেবে। আদা ফ্রাই যেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দেবে ক্যারেট। যদি কেউ তোমরা ক্যাবেজ বা বিনস ইউজ করতে চাও ইউজ করতে পারো। এই আমি আদা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ হয়ে যাওয়ার পর এবার ক্যারট দিয়ে দেবো। তো তোমরা যদি আরও ভেজিটেবল অ্যাড করতে চাও, এর মধ্যে তোমরা কর্ন দিতে পারো, এর মধ্যে তোমরা গ্রিন পিস দিতে পারো, তোমরা যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারো। এর মধ্যে বাটার দিতে পারো, বাটার যদি দাও একটা সুন্দর সিজল ফ্লেভার আসবে। এই হয়ে গেল। এবং এই ভিডিওটা বানানো এবং তোমাদের দেখানোর একটাই উদ্দেশ্য, সেটি হলো তোমরা বাড়িতে এই পুজোর মৌসুমে বাড়িতে চাউমিন বানিয়ে খাও আমাদের চাইনিজ স্টাইলে, বাট বেঙ্গলি চাইনিজ। তাহলে আমি এই নুডলটা দিয়ে আমি নুডলটাকে নাড়িয়ে নেব, সতে করে নেব। এটাকে টস্ট করা বলা হয়। এর মধ্যে আমি অ্যাড করে দেব এগটা আমরা অমলেটের মতন করে নিয়েছি। তারপরে ওটাকে আমরা সুন্দর ফাইন করে কুচি কুচি করে কেটে নেব, তাহলে নুডলের মতন সঙ্গে খুব সুন্দর হয়ে যাবে। দেখো আমি লম্বা লম্বা করে ডিমটাকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে এর মধ্যে দেবো আমি এখন সিজনিং, মানে সল্ট দেবো, একটু হোয়াইট পেপার দেবো, একটু অ্যারোমেট পাউডার দিয়ে দিয়েছি। তোমরা যদি অ্যারোমেট পাউডার না পাও তাও চলবে, তোমরা সল্ট দিও, একটু চিনি দিও। তোমরা অ্যারোমেট পাউডার যদি না পেয়ে থাকো, আমি এর মধ্যে সব কটা মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আবার টস্ট করবো। এর মধ্যে দেবো ম্যাগি সিজনিং। ম্যাগি সিজনিং কিন্তু খুব সুন্দর একটি সিজনিং, যেটা নুডল এবং ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দর যায়। তোমরা বটলটা দেখে নিয়েছো। এই আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস টস্ট করে নিচ্ছি। টস্ট করে এর মধ্যে আমি দেবো একটু চিকেন কাটাটা, চিকেন দিয়ে দেবো। ডিম তো আগেই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেবো একটুখানি চিলি অয়েল দিয়ে টস্ট করে আমি বের করে দিলাম। এই দেখো তোমরা তাহলে বাড়িতে ট্রাই করো। যদি রেডি হলো, গ্রিন বেল পেপার দাও, নুডলটা দেখতে খুব সুন্দর হবে। একদম ইজি ওয়েতে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে চিকেন অ্যাড করে দিলাম, দিয়ে আমার নুডল রেডি। এবং একটু টস্ট করে নেবে, পারলে একটু জল ছিটিয়ে নেবে, তাহলে আরেকটু সিজল হয়ে যাবে, একটু স্টার ফ্রাইড হয়ে যাবে। তারপর আমরা এটাকে আমরা বলে বা পরিবেশন করার জন্য একটি পাত্রতে ঢেলে নেবো। আমার নুডল ইজ রেডি ফর ইট। তাহলে তোমরা কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটিতে, এবং কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আশা করি এই ভিডিওটি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। এই দুর্গা পুজোর সময় আমি
এই চিলি অয়েল দিয়ে দিলাম, চিলি অয়েল দিয়ে আমি ফাইনাল টাচ দিয়ে আমি বের করে দেবো নুডলটাকে। তো দুর্গাপুজোর সময় তোমরা বাড়িতে নুডল বানিয়ে খাও, দোকানে কেন যাবে, বাড়িতেই বানিয়ে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে এনজয় করো চিকেন নুডল বা চিকেন এগ চাউমিনটা। তাহলে কেমন লাগলো জানিও। আর এইরকম রেসিপি যদি পেতে চাও তাহলে বেল আইকনটিকে তোমরা টিপে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তাহলে আমার চিকেন এগ চাউমিন ইজ রেডি।